নবী যখন ওই আকাশের চাঁদকে দুই টুকরা করে দিয়েছি আঙ্গুল দিয়ে টান দিয়ে, তারা দেখে তোমরা দেখে দেখে কলমা পড়েছো। ডুবন্ত সূর্য তুলে দিয়েছি, তোমরা দেখে দেখে কলমা পড়েছো। আমার সামনে গাছ এসে কলমা পড়েছে, তোমরা দেখে দেখে কলমা পড়েছো। 1400 বছর পরে যারা আসবে তারা এগুলো একটাও দেখবে না। তারা না দেখে নবীর মহাব্বত অন্তরে এমন ভাবে নিবে, নবীর জন্য মিলাদুন নবীর আয়োজন করে টাকা পয়সা খরচ করবে। শুধু তাই নয়, যদি প্রয়োজন হয় নবীর জন্য নিজের জান কুরবান করে দিবে। সুবহানাল্লাহ। ছিলাম, হঠাৎ করে একজন সাহাবী দণ্ডায়মান হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী দাঁড়িয়ে গিয়ে রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান। আমরা আপনি রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করেছি, আবার আপনার সঙ্গে ফজরের নামাজের পরে আমরা নাস্তা খাবার সৌভাগ্য অর্জন করেছি। আমরা কত সৌভাগ্যবান। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে, অবশ্যই তোমরা সৌভাগ্যবান, অবশ্যই তোমরা মর্যাদাবান। কারণ পৃথিবীর জমিনের মধ্যে নবীদের পরে সমস্ত সাধারণ মানুষদের ভেতরে তোমাদের মর্যাদা অনেক বেশি, তোমরাই বেশি মর্যাদাবান। তবে সাহাবায়ে কেরাম, শোনা শোনা, সৌভাগ্যবানের কথা যদি বলতে যাই, তোমাদের চাইতে সৌভাগ্যবান আমার কিছু উম্মত আছে। সুবহানাল্লাহ। এখানে বুঝতে হবে, মর্যাদাবান রাসূল বলেন নাই, সৌভাগ্যবান আছে বলেছেন, খুশনসিব বলেছেন, নসিবওয়ালা বলেছেন। মর্যাদার দিকে ওনারা বেশি, তবে ভাগ্যের কথা চিন্তা করলে নবী বলছেন তোমাদের চাইতে ভাগ্যবান আমার কিছু উম্মত আছে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ও মদিনার নবী, তারা কারা? আমার নবীজি বললেন, ওগো সাহাবীরা, এখনো তারা আসেনি। ইয়াতুনা মিন বাদিকুম, তোমরা চলে যাওয়ার প্রায় 1400 বছর পরে আমার ওই গুনাহগার সৌভাগ্যবান উম্মত গুলো আসবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, দেখেন মর্যাদা কাকে বলে, সৌভাগ্য কাকে বলে। সাহাবায়ে কেরাম মর্যাদার অধিকারী, নবীদের পরে ওনাদের স্থান দেওয়া হয়েছে। এবার সৌভাগ্যের দিকে, হোসনসিবের দিকে যখন তাকালাম, নবী বলছেন তারা ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, তারা কোন দেশে থাকে? নবী বললেন আসে নাই। ইয়াতুনা মিন বাদিকুম, তোমরা যাওয়ার পরে আসবে, এখনো আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, তারা কি আপনাকে দেখবে? নবী বললেন দেখবে না। তারা কি আপনার সাথে নামাজ পড়বে? বলে পড়বে না। তারা কি আপনার সাথে যুদ্ধে যাবে? বলে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি এগুলো একটাও করতে না পারে, আমরা তো এগুলো সব করেছি, আপনার পিছনে নামাজ পড়েছি, আপনার সাথে রোজা রেখেছি, আপনার সাথে হজ করেছি, আপনার সাথে নামাজ পড়ি, আপনার পেছনে ইক্তেদা করি, আপনার সঙ্গে সঙ্গে চলি, তো আমরা তো সৌভাগ্যবান হওয়ার কথা। তারা আমাদের চাইতে ভাগ্যবান বেশি হয় কেমনে? নবী বললেন, সাহাবীরে, নবী যখন ওই আকাশের চাঁদকে দুই টুকরা করে দিয়েছি আঙ্গুল দিয়ে টান দিয়ে, তারা দেখে তোমরা দেখে দেখে কলমা পড়েছো। ডুবন্ত সূর্য তুলে দিয়েছি, তোমরা দেখে দেখে কলমা পড়েছো। আমার সামনে গাছ এসে কলমা পড়েছে, তোমরা দেখে দেখে কলমা পড়েছো। 1400 বছর পরে যারা আসবে তারা এগুলো একটাও দেখবে না। তারা না দেখে নবীর মহাব্বত অন্তরে এমন ভাবে নিবে, নবীর জন্য মিলাদুন নবীর আয়োজন করে টাকা পয়সা খরচ করবে। শুধু তাই নয়, যদি প্রয়োজন হয় নবীর জন্য নিজের জান কুরবান করে দিবে। সুবহানাল্লাহ।